দেখি হাতটা সরান, কতটা লেগেছে দেখি। এত জোরে লাঠিটা চালালেন, লাগবে না? আপনার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই আপনি না একদম আমার মাথাটা গরম করাবেন না। আমি একা একা রাস্তা দিয়ে হাঁটছি, ভয় করবে না? যদি মনে হয় কেউ পেছন পেছন আসছে, ফলো করছে, তাহলে তাকে মারবো না তো কি বরণ করবো নাকি? এই শুনুন, অন্য কেউ হলে না পুলিশ কেস করতাম। অন্য কেউ কেন, আমার নামেই গিয়ে আপনি পুলিশ কেস করে দিন। কিন্তু কেস করার আগে আমাকে বলুন যে আপনি আমায় কেন ফলো করছিলেন? আপনাকে ফলো করতে আমার বয়ে গেছে। না, এই কথাটা সব সময় আপনি মুখে বলেন, কিন্তু কাজে করেন উল্টোটা। আপনার মতলবটা আজকে আমাকে পরিষ্কার করে বলুন তো, বলুন। কি মতলব? হ্যাঁ, আপনার মধ্যে আমাকে ফলো করা, আমাকে লক্ষ্য করা, এই সমস্ত স্বভাব আছে, আমি দেখেছি। আপনার আসল উদ্দেশ্যটা কি আজকে আমি জেনে তবে ছাড়বো। একদম বাজে কথা বলবেন না। আপনাকে রাস্তায় হঠাৎ দেখতে পেয়ে আমি আপনাকে ডাকতে যাচ্ছিলাম। তো আপনি তো হাঁটেন না, আপনি ছোটেন। আমিও স্পিডে এগোচ্ছিলাম, যেই আপনার কাছে এলাম সঙ্গে সঙ্গে ওটা নিয়ে আমাকে চালিয়ে দিলেন। বাহ! তা আমি তো জানি যে রাস্তায় লোককে ডাকতে গেলে লোকে গলার আওয়াজ ব্যবহার করে। ইরাবতী বলে ডাকলেই তো এই সমস্যাটা হতো না। আর তার চেয়ে বড় কথা, আপনি নিজেই না আমাকে সেলফ ডিফেন্স শিখতে বলেছেন। হ্যাঁ বলেছিলাম, বাট সেটা আপনি আমার উপর অ্যাপ্লাই করবেন আমি বুঝতে পারিনি। বললাম তো দুঃখিত, 100 বার দুঃখিত, 1000 বার দুঃখিত। আরে একা একা যাচ্ছিলাম, ভয় তো একটু হয়, বোঝেন তো। কেন? আপনার বেস্ট ফ্রেন্ড সিট কোথায় গেলেন? আপনাকে একা রাস্তা রেখে চলে গেলেন? সিড না অনেকক্ষণ আগে তার কাজ শেষ করে চলে গেছেন। ওনার তো আর আমাকে ওই বাড়ি নিয়ে আসা দিয়ে আসার কাজ নয়, ওনার কাজ আছে, উনি ব্যস্ত মানুষ। জানা আছে। আপনি সব সময় এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন বলুন তো? একটা লিফট দেওয়া মানে কি সারাদিন সময় কাটানো? সিট সেটাই চাই, আমি আমি সব বুঝি। কি বললেন বিড়বিড় করে? কিছু না। আচ্ছা, ও আপনাকে লিফট দিলে আপনাকে লিফট নিতে হবে, তাই তো? এ আবার কিরকম কথা? আচ্ছা, ওর সাথে বেরোনোর আগে আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন? আগে না, করিনি। আপনি কি আমার গার্জেন যে আপনাকে জিজ্ঞেস করব? না, মানে আমি সেটা বলতে চাইনি। মানে আমাদেরও তো আজকে একটা বেরোনোর প্ল্যান ছিল, তো সেটা দেখছি আপনি একবারে ভুলে গেছেন। না, ভুলিনি, আমি কিছুই ভুলিনি। আমি ভাবলাম আপনি বোধহয় আমার সাথে বেরোতে চাইবেন না, সেটা ভেবে আমি নিজের কাজে বেরিয়ে এলাম। সব জানেন আপনি। আবার বিড়বিড় করছেন? এই সোজা কথা সোজাভাবে বলার সাহস নেই কেন বলুন তো আপনার? আর তার চেয়ে বড় কথা, ওই সন্ধে 6টার মানে ইভিনিং শোটা তো আর এই নাইটে দেখা যাবে না। শুনুন, এখানে 1000টা মাল্টিপ্লেক্স আছে, যখন ইচ্ছে শো দেখা যাবে। ওই অত সব বড় বড় জায়গায় আমি যাইও নি, আমি জানিও না। বাদ দিন, অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়িতে চিন্তা করবে, বাড়ি চলুন। বাহ! সিটের সঙ্গে এতক্ষণ ছিলেন, তখন কোনো তাড়া ছিল না। যে আমি বললাম সঙ্গে বাড়ি ফেরা তাড়া হয়ে গেল। এ মশাই, আপনি ভারী অদ্ভুত লোক তো। শুনুন, আমার না খুব খিদে পেয়েছে। মুভি না হোক, ডিনারটা তো করতে পারি। হ্যাঁ, সে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি যেখানে নিয়ে যাব সেখানেই আপনাকে যেতে হবে। কেন? কথা তো হয়েছিল রেস্টুরেন্ট আমার পছন্দের হবে। সে তো কথা মতন মুভিও দেখা হয়নি, তাই এখন ডিনার করতে আমার পছন্দ মতন জায়গায় গেলে যাব, না হলে আমি বাড়ি চললাম। এক মিনিট। কোথায় যাবেন বলুন? তোমার মা তোমায় কি বলছিল? মা মা কি বলবে? মা কিছুই বলেনি। কি হলো, ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? এই দেখেছো, তুমি রেডি হয়ে রয়েছো, আমি বক বক করে যাচ্ছি। চলো চলো চলো। শোনো না, আমি না একটা ব্যাপার ভেবে দেখলাম, জানো? কি? আমরা না আজ ও বাড়িতে যাব না। মানে কেন? মানে রোজ রোজ ও বাড়ি যাওয়ার দরকার নেই। ভেবেছিলাম প্রবলেমের কি আছে, দেখো মা তো পারমিশন দিয়েই দিয়েছে, তাই না? ও দিক, বাট আমি যাব না। আমি অনেকক্ষণ ভেবে দেখলাম, এখন তো এই বাড়িটাই আমার নিজের বাড়ি, তাই না? এই বাড়িটা আমার, তুমি আমার, তোমার ফ্যামিলি আমার, সব কিছু তো আমার। তাহলে আমি সব ছেড়ে বারবার ওই বাড়ি যাব? ইটস নট ফেয়ার, ইউ নো। বুঝলাম। শোনা, তুমি এত কিছু ভেবেছো? ইয়েস। আরে শোনো শোনো, আমার আসল কথাটা তো শোনো। শোনো না, আমি ডিসাইড করেছি যে আমি আর তুমি বিয়ের আগের মতন দুজনে মিলে কোথাও একটা ঘুরতে যাব। আগে লং ড্রাইভ, তারপর ডিনার। এই ব্রত, তুমি আমাকে নিয়ে যাবে তো?
ছিলাম বলছিলাম দেখো, লং ড্রাইভ, ডিনার এগুলো তো এমনি এমনি হয় না, না মানে টাকা লাগে। আর তুমি তো জানো এখন আমার চাকরি নেই, এই লিমিটেড টাকার মধ্যে। উফ, তুমি আবার স্টার্ট করে দিলে। আরে বাবা, টাকা তো আসবে যাবে। আরে বাবা, আর কদিন বাদই তো তুমি নিজের লন্ডনের নতুন চাকরিটা জয়েন করবে, তাই না? তখন কি তুমি আর এইসব টাকা পয়সা নিয়ে ভাববে? হ্যাঁ, লন্ডন। এই ব্রত, কি ভাবছো? আচ্ছা বাবা, সেরকম হলে আমরা 5 স্টারে না 3 স্টারে যাবো। 3 স্টার? উফ, ঠিক আছে, তুমি যেখানে বলবে আমরা সেখানেই যাব। ওকে, তাহলে আমি একটু টাচ আপ করে আসছি। হ্যাঁ, আসার পর থেকে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে মিস্টার চ্যাটার্জি। মনে হচ্ছে এ কটা দিনে অনেক কিছুই পাল্টে গেছে। আচ্ছা, আপনি কি আমাদের আশায় খুশি হননি? না না, তা কেন? কি জানো, তোমরা আসার পর থেকেই এখানে যা সব ঘোরতারম্য করলো, মানে যেরকম একটা পরিস্থিতি তৈরি হলো, হয়তো সেসবের জন্যই। না মিস্টার চ্যাটার্জি, সেটা কোনো কারণ নয়। আসল কারণটা অন্য কিছু। প্লিজ টেল মি। না না, অন্য কিছু না। কি জানো, মানে এই 34 বছর পর নিজের দেশে, নিজের শহরে, নিজের বাড়িতে ফিরে নিজের আপনজন, আত্মীয় স্বজনদের কাছে পেয়ে আমার মনটা তো একেবারে ভরে গেছিল। মানে কতদিন পরে প্রাণ খুলে হাসতে পেরেছি। মনে হচ্ছিল জীবনটাকে ঠিক যেভাবে উপভোগ করতে চাই ঠিক সেভাবেই যেন উপভোগ করতে পারছি। আপনি আরও প্রাণ খুলে হাসুন, আপনি খুব ভালো থাকুন, সেটা আমিও চাই মিস্টার চ্যাটার্জি। কিন্তু তাহলে আপনি আমাদের ভুলে যাবেন না। আমরাও তো আপনার আপনজন, তাই না? তাছাড়া আজ মেয়েটা যেভাবে আমাকে ইনসাল্ট করলো, আমার বাচ্চাগুলো যেভাবে কষ্ট পেল, আপনি কিন্তু তবু ওদেরই সাপোর্ট করলেন। আর এই বাড়িটা তো আপনার মিস্টার চ্যাটার্জি। ওরা এখানে কি করছে? মোনা, আমি তোমাকে সব বলবো, সবটা শুনলে তুমিও খুব খুশি হবে। দেখো, আর ওই ইরাবতী কিন্তু খুব ভালো মেয়ে মোনা। আমি তো ভাবছি আমাদের আকাশের জন্য। We are back, Mom. সে কি ক্লাব থেকে এত তাড়াতাড়ি ফিরে এলো? এই, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে ব্রত? রেস্টুরেন্টে? বোকা বোকা কথা বলো না। আমি তোমাকে এই বিচ্ছিরি রেস্টুরেন্টে আনতে বলেছি? জাস্ট লুক এট দিস প্লেস, ইটস সো ডাউন মার্কেট। ছিলাম আসতে, এখানে অনেক লোকজন আছে, কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। আই ডোন্ট কেয়ার, আমি এক্ষুনি এখান থেকে বেরোতে চাই। চলো। এই ঝিলম, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে আমার পছন্দ মতো জায়গায় আনতে, ওকে? এই তোমার পছন্দের ছিরি? সেটা তো বুঝতে পারিনি। আমাদের কথা হলো 5 স্টার না গেলেও আমরা 3 স্টারে যাব। আর এটা কোন স্টার শুনি? কোন স্টার? ছিলাম, তুমি আজকে অন্তত আমার কথা শুনে এখানে ডিনারটা করে দেখো। আমি তোমায় বলছি এখানে খাবার খুব ভালো, আমার খুব পছন্দের। আবার তোমার পছন্দের কথা বলছো? ব্রত, আই এম ডিসগাস্টেড উইথ ইওর পছন্দ। ছিলাম, আজকে যদি আমাদের ডিনার করতেই হয় তাহলে এখানেই করবো, আদারওয়াইজ করবো না। এবার তুমি ডিসাইড করে নাও তুমি কি করতে চাও। স্যার। থ্যাংক ইউ। আসুন আসুন। আরে কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। বলছি এটা আপনার পছন্দের জায়গা? খুব পছন্দের জায়গা। আমাদের কলেজের সময় আমরা এখানেই আসতাম, প্রায় দিনই এখানে আসতাম। মানে তখন যা কিছু হোক, কারোর জন্মদিন হোক, কেউ বেশি নম্বর পেয়েছে হোক, আমরা কি করতাম, পয়সা শেয়ার করে এখানে চলে আসতাম। এখানকার খাবার না যেরকম ভালো সেরকম সস্তা। সস্তা না দামি দেখতে বলেছি? আমরা তো এর থেকে বেটার জায়গায় যেতে পারতাম, তাই না? উফ, আপনি আসুন তো, আসুন আসুন আসুন, আগে বসুন।